আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে নিশ্চিত করতে 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। আগের নির্বাচনে যেখানে সর্বোচ্চ 40 থেকে 42 হাজার স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করতেন, সেখানে এবার প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে। ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত ও আস্থা ফিরিয়ে আনতেই বাড়তি সেনা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর, যা 20 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। 5 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্স ইন এইজ টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। আগের চেয়ে বাড়তি সদস্য কেন মোতায়েন করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অন্যান্য নির্বাচন থেকে এবারের নির্বাচনে আমাদের সদস্য মোতায়েনের পার্থক্য হচ্ছে এবার ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। আগের নির্বাচনগুলোতে আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী জায়গায় অবস্থান করেছি। এবার সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেটা মাথায় রেখে সেনাবাহিনীর প্রধান ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যদের রেখে বাকি সব সদস্যদেরকে নিয়োগ করেছেন সুষ্ঠু ইলেকশন করার জন্য। তিনি বলেন, সে কারণে আমরা চেষ্টা করছি আমাদের যে প্রয়োজনীয় যানবাহন অপ্রতুল, আমরা অসাময়িক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি যেন তারা রিকুইজিশন করে আমাদের গাড়ি দেয়। সেটাও যখন দিতে পারছে না, তখন গাড়ি হায়ার করে হলেও সেনা সদস্যরা যাতে টহল দিতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। সেনা সদস্যরা প্রস্তুত, তারা অক্লান্ত পরিশ্রম করছেন শুধুমাত্র ভোটারদের আস্থার জায়গায় ফিরিয়ে আনার জন্য। এটা জোরদার করা হয়েছে গত 20 জানুয়ারি থেকে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।